শীতঘুমে পানিসাগর থানার পুলিশ সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা অবৈধভাবে পাচার হওয়া গরু সহ দুটি গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিলেও সামান্য অর্থ রাশি জরিমানা হিসাবে আদায় করে গরু সহ গাড়িগুলোকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। জরিমানা সামান্য হলেও গরু সহ গাড়ি থানা থেকে বের করে নিতে অনেকের সাথেই গোপনে যোগাযোগ অথবা লেনদেন করতে হয়েছে ফটিক রায়ের কুখ্যাত বছু মিয়ার বলে সূত্রের খবর। মঙ্গলবার গোটা দিন দুটি গরু গাড়ি আটক কেন্দ্র করে নাটক চলে পানিসাগর থানায়। আর এই নাটকের জন্য অবশ্যই পুরস্কারের দাবিদার পানিসাগর থানার দ্বিতীয় বড়বাবু, অদ্য সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টরে পদোন্নতি হওয়া বিকে ত্রিপুরা। সারাদিন চলে লেখালেখি, জোর জিজ্ঞাসাবাদ, যেমন বিকে বাবু হিন্দি চলচ্চিত্রের পুলিশ সিঙ্গাম। আর সন্ধ্যা হতে গরু সহ গাড়ি ছেড়ে দেন বিকে ত্রিপুরা মহাশয়। বিএসএফ সাংবাদিক যতক্ষণ থানায় উপস্থিত ছিল ততক্ষণ বিকে বাবু ছিলেন হিরো। বিকে ত্রিপুরার এহেন কর্মকাণ্ডে আবারও কলঙ্কিত পানিসাগর থানা। বিকে বাবু নগদ নারায়ণে যে হাবুডুবু খান, এটা কোনো নতুন গল্প নয়। আর উত্তর জেলার পানিসাগর থানা এই ধরনের কিছু পুলিশ বাবুদের কারণে বারংবার কলঙ্কিত হয়েছে। পানিসাগর থানা থেকে বছর দুয়েক আগে থানার বড়বাবু বিভাস রঞ্জন দাস গাঁজা আটক করে প্রায় কয়েক লক্ষাধিক টাকার গাঁজা লুকিয়ে রাখার অভিযোগে বদলি হয়েছিলেন, তা সকলেরই জানা। বর্তমানে পানিসাগর থানার দ্বিতীয় বড়বাবু বিকে ত্রিপুরা অবৈধ বিলিতি মদ আটক করে কয়েক লক্ষাধিক টাকার মদ অন্যত্র সরিয়ে দেওয়ার এমনই অভিযোগের ভিত্তিতে তৎকালীন সময়ে বিকে বাবুর বিরুদ্ধে ধারাবাহিক সংবাদও প্রকাশিত হয়েছিল, যার ফলে দপ্তর বিকে ত্রিপুরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। উল্টো সাব ইন্সপেক্টর থেকে পদোন্নতি হয়ে যায় বিকে বাবুর। পানিসাগর থানা পুলিশ এতটাই নিষ্ক্রিয় যে থানার উল্টো দিকের হোটেলগুলোতে চলছে অবাধে বিলিতি ও দেশি মদের বিক্রি। সেই হোটেলগুলোতে প্রকাশ্যে দিনের আলোতে লোকজনরা বসে সুরা পান করছে। এমনকি কয়েকজন পুলিশ কর্মীও নিয়মিত সেই হোটেলগুলোতে গিয়ে সুরা পান করে থাকেন বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক পানিসাগর থানার কর্মরত এক পুলিশ কর্মী প্রতিবেদককে জানিয়েছেন, পানিসাগর থানায় কাগজে কলমে বড়বাবু সৌগত চাকমা হলেও থানা পরিচালনার দায়িত্বে নিজের কাঁধে নিয়ে রেখেছেন দ্বিতীয় বড়বাবু বিকে ত্রিপুরা। থানার বড়বাবু সৌগত চাকমা নেহাত একজন ভালো মানুষ। তিনি এই সমস্ত কোনো ঘটনার সাথে জড়িত না হলেও সবকিছু দেখে শুনে বিকে ত্রিপুরাকে কোনোভাবেই কাবুতে রাখতে পারছেন না বড়বাবু কোনো এক অদৃশ্য কারণে। প্রসঙ্গত, পানিসাগর থানার অন্তর্গত রামনগর এলাকায় দীর্ঘদিন ধরে সাপ্তাহিক মঙ্গলবারে গরুর বাজার বসে। প্রথমে এই গরুর বাজারে গ্রামের এবং আশপাশ গ্রামের কৃষিজীবী অংশের মানুষ গরু বেচাকেনা করলেও বাজারটি ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে যায়। এখন অনেক দূর দূর থেকে গরু পাইকারীরা আসেন এই রামনগর বাজারে। আর এই বাজার থেকে গরু কিনে বাংলাদেশে পাচার করছে একাংশ কুখ্যাতরা। পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট মহল সকলেরই অবগত থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অজ্ঞাত কারণটি কি হতে পারে তাও আর বুঝতে অপেক্ষা রাখে না। ফটিক রায়ের বছু মিয়া প্রত্যেক বাজারে প্রায় 2 শতাধিক গরু কিনে নিয়ে যায় গাড়িতে করে সম্পূর্ণ অবৈধভাবে। সূত্রে খবর, বছু মিয়া রাজ্যের গরু কারবারিদের মধ্যে 1 নম্বর। প্রতিদিন শত শত গরু তার হাত ধরে বাংলাদেশে পাচার হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে, অমানবিকভাবে। একটি ছোট গাড়িতে 10 থেকে 12টি কিংবা 15টির উপর গরু কিনে নিয়ে যাওয়া হয় রামনগর বাজার থেকে ফটিক রায়ে। কিন্তু এর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। পানিসাগর থানার সামনে দিয়ে শত শত গরুর গাড়ি অবৈধভাবে গেল পুলিশ অন্ধ ধৃতরাষ্ট্র। নগদ নারায়ণে হাবুডুবু খেলে সজাগ থেকেই বা কি লাভ? গতকাল অর্থাৎ মঙ্গলবার পানিসাগর বিএসএফ হেডকোয়ার্টারের জওয়ানরা একটি গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে উৎপেতে বসে দুটি গরুর গাড়ি আটক করে পরবর্তীতে বিএসএফ এর পক্ষ থেকে পানিসাগর থানার হাতে তুলে দেওয়া হয় গরু বোঝাই গাড়িগুলো। কি নির্মম দৃশ্য! একটি ছোট গাড়ি মিনি ট্রাকে 12টি গরু, গাড়ির চালক এবং সহচালককেও আটক করা হয়। বিএসএফ এর পক্ষ থেকে থানায় গরুর গাড়ি হস্তান্তর করার সাথে সাথে বিকে বাবু হয়ে ওঠেন সিঙ্গাম। গোটা দিন চলে নাটক। অবশেষে থানা কিছু খালি হতেই থানার দায়িত্বে নিজের কাঁধে তুলে নেওয়া ইন্সপেক্টর বিকে ত্রিপুরা গাড়িগুলো থানা থেকে ছেড়ে দেন। খবর নিয়ে জানা যায়, দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি নিয়ম মেনে কাগজপত্র দেখে ছাড়া হয় এবং 12টি গরু থাকা আরেকটি গাড়ি বিকে বাবু এমনিতে ছেড়ে দেন। সন্ধ্যায় এই খবর ছড়িয়ে পড়তে সাংবাদিকরা পানিসাগর থানায় ছুটে আসেন। পানিসাগর থানায় সেই সময় কোনো পুলিশ আধিকারিক উপস্থিত না থাকায় প্রথমে থানার দ্বিতীয় বড়বাবু বিকে ত্রিপুরার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে না পারায় সাংবাদিকদের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের সাথে যোগাযোগ করা হয়। এই ঘটনা শুনে মহকুমা পুলিশ আধিকারিক সৌভিক দে ও পানিসাগর থানায় আসেন বড়বাবু সৌগত চাকমাও আসেন থানায়। প্রায় আধ ঘন্টা বড়বাবুর
রুদ্ধদ্বার কক্ষে এসডিপিও, ওসি ও সেকেন্ড অফিসার বিকে ত্রিপুরার মধ্যে চলে বৈঠক। তারপর সাংবাদিকদের ডেকে জানানো হয় 5,000 টাকা জরিমানা করে নাকি গরু গাড়িগুলো ছাড়া হয়েছে। অবৈধভাবে গরু দিনের পর দিন এইভাবে পাচার হচ্ছে। বিএসএফ গরু আটক করে দেওয়ার পরও পুলিশ বাবুরা কিভাবে 5,000 টাকা জরিমানা নিয়ে গরুর গাড়ি ছেড়ে দিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যতটুকু খবর নিয়ে জানা যায়, গরু গাড়িতে করে নিয়ে যেতে হলে ক্যারিং লাইসেন্স, গরুর মেডিকেল রিপোর্ট সহ একাধিক নির্দেশিকা রয়েছে। কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে নিয়ে যাওয়া গরু আটকের পর পুলিশ বাবুরা গাড়িটিকে আদালতে সুবোধ করার প্রয়োজনও মনে করলেন না। পানিসাগর থানার পুলিশ সাংবাদিকদের উল্টো বিভিন্ন আইনি বেড়াজালে বুঝাতে শুরু করেন। আচ্ছা স্যার, আপনার যেমন কাটা হয়েছে 5,000 টাকা পার্মানেন্ট ব্যালেন্স। আমরা বলতে চাইছি যে একটা গাড়িতে 12টা গরু যখন নিয়ে যাওয়া হয়েছে, এটা কি আপনার বৈধ? ফাইন কাটা হয়েছে, পার্মানেন্ট ভায়োলেশন হয়েছে, তো ফাইন কাটা হয়েছে। স্যার, ওদের মানে কি সবাই যে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, এটা কি ভ্যাকসিনেশন করা হচ্ছিল? এটা আমি জানি না, এটা হাজবেন্ডারি যারা অ্যানিমেল হাজবেন্ডারি আছে তারা জানবো এটা। স্যার, পুলিশের তরফ থেকে কি তাদের খবর দেওয়া হয়েছিল আজকে কি অ্যানিম্যাল হাজবেন্ডারিতে? না, এটা আমার জানা নেই। ডিপার্টমেন্টে এটা অ্যাকচুয়ালি বাজারেই করা থাকে, এটি বাজারে দায়িত্ব থাকে যে মার্কেটের। তাহলে স্যার, বিগত দিনে দেখলাম যেগুলো গরু ধরেছে বিএসএফ হোক পুলিশ হোক, এগুলো কোর্টে কি কারণে পাঠানো? এটা আপনি জানেন, এটা ওই থানাতেই জানে। তবে আমি এটা যে ভায়োলেশন হয়েছে এটাই করতে হবে। কোন থানাতে কি হয়েছে এটা জানা নেই। দীর্ঘদিন ধরে চলে আসা গরু পাচার বাণিজ্য এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে পানিসাগর বিএসএফ হেডকোয়ার্টারের ডিআইজি রাজীব দুয়া কি বলেছেন একবার শুনুন। गाय की तस्करी हमारे संपूर्ण देश के लिए एक बड़ा चिंता का विषय है और आमतौर पर यह सीमा के इलाके से गाय की तस्करी बांग्लादेश में की जाती है। हमारा पूरा ईमानदारी से प्रयास रहता है कि हम इस किस्म की तस्करी को रोकें। इसके लिए हमारे कार्मिक रात दिन और किसी भी किस्म की मौसम की परिस्थितियों में सीमा पर तैनात रहते हैं और इस तस्करी की रोकथाम के लिए अपने जो भी भरपूर प्रयत्न करते हैं। इसी कड़ी के तहत हमने अभी ये पानी सागर में हमें सूचना मिली और हमने इनको जो स्मगलर्स इसको लेके जा रहे थे गाय की तस्करी के लिए, इनको गायों को लेके जा रहे थे, तो हमने इनको जब्त किया है। और हमारी पूरी कोशिश रहेगी कि हम सुनिश्चित करें कि हम अपने इलाके से इस गाय की तस्करी को नहीं होने देंगे। जय हिंद। পানিসাগর থানার পুলিশ বাবুদের এহেন কার্যকলাপে সাধারণ মানুষ পুলিশের উপর থেকে আস্থা হারাচ্ছেন তা বলাই বাহুল্য। দাবি উঠছে পানিসাগর থানার পুলিশ বাবুদের বিরুদ্ধে ইতিমধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করে দপ্তর একটি নজির সৃষ্টি করুক। ধর্মনগর থেকে প্রতীক নাথের প্রতিবেদন, রাইজিং ত্রিপুরা।